গুড মর্নিং, সুপ্রভাত। প্রত্যেক দিনের মতন আজকেও একটু ছোট করে মিনিট ৫-৭ মতন আমি একটা কমন সমস্যা নিয়ে আলোচনা করে দিই। সেটা হচ্ছে অ্যালার্জি। অ্যালার্জিতে আমরা সবাই ভুগি এবং ছোটোবেলা থেকেই মোটামুটি আমাদের জানা থাকে যে কী কী খাবার খেলে বা কী কী জায়গায় গেলে আমাদের অ্যালার্জি হয়। তো অ্যালার্জি সিজন চেঞ্জে হতে পারে, অ্যালার্জি এক্সারসাইজ করতে গেলে তাতে হতে পারে, বিভিন্ন খাবার দাবারে হতে পারে, বিভিন্ন রকম ডাস্ট অ্যান্ড স্মোক, পোলেন গ্রেনস এটসেট্রা এগুলোতে হতে পারে। তো মোটামুটিভাবে আপনার যদি জানা থাকে যে আমার কিসে কিসে হয়, দ্য ফার্স্ট স্টেপ ইজ আপনি একটা ডায়েরিতে সেটা লিখে রাখুন এবং সম্ভব হলে সেটা একটা কার্ড বানিয়ে বুক পকেটে হোক বা ভ্যানিটি ব্যাগে হোক ক্যারি করবেন। কারণ অনেক অসুখেই আমরা পেশেন্টদের বলেই দিই যে আপনারা এই কার্ড ব্যবহার করুন। যেমন ডিমেনশিয়া পেশেন্ট, সে হারিয়ে গেলে যাতে বাড়িতে ফিরিয়ে দেওয়া যায়, বা মৃগী পেশেন্ট তার রাস্তায় কিছু হলে সেটা তাদের লোকে সাহায্য করতে পারে। তেমনি বিভিন্ন ক্ষেত্রে অ্যালার্জি কিন্তু ভয়ানক হতে পারে এবং সেটা নিয়ে জীবন মরণ আশঙ্কা হতে পারে। সেরকম যদি বাই চান্স কিছু রাস্তায় হক ভগবান না করুন, কিন্তু যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে কী করে পাড়ার পাশাপাশি লোকরা সাহায্য করতে পারে সেটা ওই লিস্টটা দেখে সেই চিকিৎসক যদি কেউ থাকে তাহলে আপনাকে হেল্প করবে। তো যাই হোক, আমাদের বাড়িতে অনেক কিছুই থাকে যেটা নিয়ে আমরা খুব বিব্রত থাকি যে এইগুলোর থেকে হয়তো হচ্ছে, বা বেরোলে পথে ঘাটে বা নিজেদের বাগানে নিজেদের বিভিন্ন আসা যাওয়ার রাস্তায় গাছ হোক, ধুলো ধোঁয়া হোক, বাড়ির মধ্যে বিভিন্ন রকমের ধুলো, ফাঙ্গাল মোল্ডস, এই সমস্ত জিনিস হোক, এগুলোর থেকে হতে পারে। তাহলে সেকেন্ড স্টেপ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। এই পরিষ্কার পরিচ্ছন্নতার কতগুলো ক্রাইটেরিয়া আছে। এক হচ্ছে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, প্রতিদিন নিজের যে কাপড়গুলো ধোয়া সম্ভব, যেগুলো আপনার রেগুলার ধোয়া সম্ভব, যেরকম আপনার জামা কাপড়, আন্ডার গার্মেন্টস এটসেট্রা, তো অবশ্যই ধোয়া উচিত। অ্যাটলিস্ট না ধুতে পারলেও সেই জামা কাপড় ইত্যাদি একটু পরিষ্কার রাখা যায়। সব দৈনিক ধোয়া যায় না, এরকম ধরুন শীত বস্ত্র যদি হয় তাহলেও সেটা টাইম টু টাইম একটুখানি ভালো করে ক্লিন করে নেওয়া যায়। আর এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পুরুষ মানুষ যারা টাই পরে, টাইটা কিন্তু নর্মালি ধোয়া হয়ই না। সেই জন্য টাইটা কিন্তু অ্যাসেপসিসের কারণেই চিকিৎসকদের পড়া বারণ, মানে রুগী দেখার সময় পড়া উচিত নয়। এটা কিন্তু যে কোনো সভ্য দেশে অ্যালাউডই না। যাই হোক, তো এই এই কাপড় চোপড় পরিষ্কার রাখার ব্যাপারটা এটা জরুরি। ঘরের মধ্যে বিভিন্ন জিনিস আছে যেগুলো আমরা কমনলি মিস করি। সকালবেলা উঠে বিছানাটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নেওয়া, তারপরে ঘরের মধ্যে যে ফাঙ্গাল মোল্ড টোল স্যাঁতস্যাঁতে বেঁধে যেগুলো বাড়ি, সেই জন্য সকালবেলা জানলা দরজা ভালো করে খুলে দিয়ে যাতে ফ্রেশ এয়ার এবং ফ্রেশ সানলাইট আসে। সেই সূর্যরশ্মিতে অনেক কিছুই মরে যায়, জীবাণু টিবাণু তো বটেই, এমনকি বহু ফাঙ্গাল মোল্ডস সেগুলো স্যাঁতস্যাঁতে এনভায়রনমেন্টে বাড়ে, সূর্যের রশ্মি এলে সেগুলো চলে যায় এবং ধুলো ধোঁয়াগুলো বেরিয়ে যেতে পারে, সার্কুলেট হতে পারে। এবং কাপড় চোপড়, বালিশ, বিছানার ঢাকনা ফাকনা ইত্যাদি মোটামুটি রেগুলার বেসিসে গরম জলে কাচা উচিত। এবারে ওপেন সারফেস বাড়িতে যত থাকবে তত ভালো। তো অর্থাৎ কার্পেট টার্পেট যদি থাকে, আপলস্ট্রি যেগুলো আছে সেগুলোকে টাইম টু টাইম অ্যাটলিস্ট ভ্যাকিউম ক্লিন করা, অথবা যদি সেটাকে সরিয়ে পোছা যায় তাহলে রোজ অন্তত ভালো করে ঝাড়া পোছা। এইটার মধ্যে কিন্তু অনেক অ্যালার্জেন্স আপনি বার করে দিচ্ছেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তৃতীয় হচ্ছে যে আপনার বাড়িতে যদি কোনো পোষা পেট থাকে, কুকুর বলুন, বেড়াল বলুন, যাই বলুন, সেগুলোকে পরিষ্কার রাখা এবং সেগুলোকে এমন এমন জায়গায় ঢুকতে না দেওয়া যেটা আপনার প্রাইভেট এরিয়াস, ফর এক্সাম্পল ইউর বেডরুম, কিচেন এটসেট্রা, যেখানে এরা কিন্তু গেলে আপনার অ্যালার্জেনগুলো কিন্তু এদের ক্যারি করে, এদের গায়ের মধ্যে দিয়ে ক্যারি করে, সেগুলো যাতে না আপনাকে ডিস্টার্ব করতে পারে। এবার একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা মোটামুটিভাবে তো জানি যে আমাদের কিসে কিসে একটা অ্যালার্জি হয়। কিছু কিছু পার্টিকুলার খাবার আছে, বিট, বেগুন হতে পারে, চিংড়ি মাছ, কাঁকড়া ইত্যাদি অনেকেরই আছে, দুধেও অনেকের আছে, কিছু কিছু ডালেও অনেকের আছে। যাই হোক, সেটা যা যা আছে সেটা যদি মা বাবারা মাথায় রেখে নবজাতক যে বাড়িতে আসলো তাকে যদি 6 মাস বয়স থেকে, যখন ব্রেস্টফিড থেকে টপ ফিরে যায়, তখন থেকে যদি সেটা অল্প বিস্তর ইন্ট্রোডিউস করা হতে পারে বিভিন্নভাবে, যেমন ধরুন ডিমের কুসুমটা একটু বলা ইত্যাদি দিতে দিতে কী হয়, বাচ্চাটা শুধু যে টপ ফিডে চলে আসবে, ব্রেস্টফিড ছাড়বে, শুধু তাই নয়, বাচ্চাটা কিন্তু অনেক অ্যালার্জেন্সে আস্তে আস্তে, এমনকি তার 3-4 বছর 5 বছর বয়স অবধি যদি আপনি এটা কন্টিনিউ করেন, এটা কিন্তু স্লো ডিসেন্সিটাইজেশন। লক্ষ্য করে দেখবেন অনেক অ্যালার্জি স্পেশালিস্টরা আমাদের চিকিৎসা করে, এই অ্যালার্জেনগুলো আইডেন্টিফাই করে প্রত্যেকটা অ্যালার্জেনের বিরুদ্ধে আমাদের কিছু শর্টস দেয়, কিছু ইঞ্জেকশন দেয়। এটি কিন্তু একটা ডিসেন্সিটাইজেশন, আর কিছুই নয়। কিন্তু এই ডিসেন্সিটাইজেশনটা খুব সহজ সরলভাবেই আপনি বাড়িতে করতে পারেন। শিশুটিকে আস্তে 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 সেই খাবারগুলো বা সেই জিনিসগুলো যেগুলো আপনি জানেন যে এর অ্যালার্জি হতে পারে, একটা বাবা মার রয়েছে অ্যালার্জি, যে সবসময় জেনেটিক তা তো নয়, কিন্তু মোটামুটি বাড়িতে এই আমার আবহাওয়া, এতে এই এই হয়,
এইগুলো যদি ছোটোবেলার থেকে ডিসেন্সিটাইজ করা যায় তাহলে একদিক দিয়ে ভালো। ঘর পরিষ্কার রাখার ক্ষেত্রে যেটা বললাম সেটার মধ্যে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ঘরে ধোঁয়াধুলোর মধ্যে সকালবেলা যাতে আপনি জানলা দরজা সমস্ত ভালো করে খুলে রাখেন, এই সূর্যের রশ্মিতে অনেক ফাঙ্গাল মোল্ড টোলস ঘরের মধ্যে মরে যায় এবং সেইগুলোকে আমাদের ছোটোবেলার থেকেই আমরা জানি, ঠাকুমা দিদিমারা যেটা বলতো সেটা কিন্তু আজকাল অনেকেই করে না। সারাদিন ধরে ঘরের দরজা জানলা বন্ধ, এসিটা চলছে, এগুলো করবেন না। সকালবেলা দরজা জানলা খুলে পরিষ্কার হাওয়া আসতে দেবেন এবং বাড়িঘর তো রেগুলার পরিষ্কার করা, যেগুলো আপলসটি আপনি পরিষ্কার করতে পারছেন না, যেমন সোফার কাভার বা কার্পেট, সেগুলো অ্যাটলিস্ট ভ্যাকিউম ক্লিন করা, আর যেটা পারছেন সেই জায়গা সারফেস ক্লিনিং করা, সেটা কিন্তু খুব জরুরি। এই অ্যালার্জেনগুলোকে, ঘরের মধ্যে থাকা অ্যালার্জেনগুলোকে সেগুলো কিন্তু নির্মূল করে, পরিষ্কার করে। আপনার যে এসিটাও আছে সেটাও ধরুন আপনি একটা কোয়ার্টারলি বা কিছু আপনি সেটাকে সার্ভিসিং করাচ্ছেন, বা কোয়ার্টারলি সার্ভিসিং সময় একটু খেয়াল রাখবেন যে ফিল্টারটা কিন্তু ওরা ধুয়ে এয়ার ফিল্টারটা যেটা সেটাকে ধুয়ে কিন্তু সুন্দর সাফসুতরো করে দিয়ে যায়। কিন্তু সাফসুতরো তো হলো, তাতে ধুলো টুলো তো গেল, কিন্তু চোখে যেগুলো দেখা যাচ্ছে না সেগুলো কিন্তু গেল না। প্রেফারেবলি এয়ার ফিল্টারগুলো চেঞ্জ করিয়ে নেবেন, এটা কিন্তু জরুরি। আরও কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আছে যেটা আপনাকে বাইরে বেরোলে ফলো করা উচিত। ফর এক্সাম্পল, আপনি যখন বেরোচ্ছেন, চোখে আমাদের অ্যালার্জি হয় খুব কমনলি এবং সেটা নিয়ে অনেকেই ভোগেন। জাস্ট লাইক স্কিন র্যাশেস, জাস্ট লাইক ক্রনিক এক্সিমা, জাস্ট লাইক হাঁচি, কাশি, সর্দি, হাঁপানি, এগুলো সমস্ত বিভিন্ন রকম অ্যালার্জির প্রকাশ। তো সেইগুলোর জন্য কিন্তু র্যাপ অ্যারাউন্ড সানগ্লাসেস, মানে পুরোটা ঢাকা থাকবে এরকম একটা, আপনার চশমাটাকেও আপনি যাদের প্রোগ্রেসিভ লেন্স বা হোয়াট এভার যাদের পাওয়ার আছে সেটাকেও আপনি ওইভাবেও করতে পারেন, যে একটা আপনি এমনি পড়ার মতন করলেন, আরেকটা আপনি রাখলেন রাস্তাঘাটে চলার জন্য, এরকম পুরো র্যাপ অ্যারাউন্ড। এই র্যাপ অ্যারাউন্ড সানগ্লাসেস খুব জরুরি। আর ফটো সেন্সিটিভ যদি গ্লাসেস হয় তাহলে বেরোলে অটোমেটিক্যালি সেটা সানগ্লাস হয়ে যাবে, সেরকম ধরুন ব্যবহার করবেন। একটা মাস্ক ব্যবহার করবেন, মাস্কটা শৌখিন একটা জাস্ট লাগানোর জন্য, লাগানোর খাতিরে নয়, প্রপারলি যাতে এই এরিয়াটা মুখের ঢাকা থাকে, নাক এবং মুখ যেখান থেকে আপনি ইনহেল করছেন সেই জায়গাগুলো যাতে ঢাকা থাকে। কানের একটা নর্মাল সিস্টেমেই পর্দা থাকে, তো কাজেই সেটা ঢুকে কানের ভেতরে দিয়ে ঢুকবে না। আর যাদের কানের পর্দা ফুটো তাদের কথা আলাদা, কিন্তু নর্মাল লোকের সেটা হবে না। কাজে আপনি এই জায়গাটুকুকে যদি প্রোটেক্ট রাখেন সেটাই না, এই মাস্কটা ব্যবহার করবেন বাইরে বেরোলে। এবং সবথেকে সর্বোপরি যেটা, নিজের খেয়াল রাখা, যে আমাদের কী রকমভাবে অ্যালার্জি হতে পারে। তাহলে আজকে আমি কথাবার্তা শেষ করব, একটুখানি ছোট্ট করে সামারাইজ করে দিই যে আমাদের সবারই অ্যালার্জি হয়, অ্যালার্জি একটা কমন সমস্যা। অ্যালার্জির কিসে হয় সেটা আমরা একটু নোট করে রাখি, সেটা আমরা দরকার হলে ক্যারি করি, যাতে রাস্তাঘাটে কিছু বিপদ হলে লোকে সাহায্য করতে পারে। 2, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সকালে সূর্যের আলো আসতে দেওয়া, ঘরের বিভিন্ন জিনিস রেগুলারলি কাচা ধোয়া, যেগুলো করা যায় করা, বা যেগুলো কাচা ধোয়া করা যায় না সেগুলোকে টাইম টু টাইম ভ্যাকুয়াম ক্লিন করা। 3, নিজের পথে ঘাটে বেরোতে হলে র্যাপ অ্যারাউন্ড সানগ্লাসেস, মাস্ক ইত্যাদি ইউজ করা। 4, যেটা একটু আগে বলেছি, যে ছোটোবেলার থেকে যদি আমরা জানি যে আমাদের এই জিনিসগুলোতে অ্যালার্জি হয়, তাহলে নবজাতককে আমরা 6 মাস বয়স থেকে যখন ব্রেস্ট ফিড টু টপ ফিড নিয়ে যাচ্ছি, ধীরে ধীরে তাকে সেইগুলো ইন্ট্রোডিউস করা, যাতে সে স্লোলি ডিসেন্সিটাইজ হয়ে যায়। এটাই কিন্তু পরবর্তীকালে যখন আপনি অ্যালার্জি স্পেশালিস্টকে দেবেন, তখন তিনি ধরে আপনার অ্যালার্জেনকে এই ডিসেন্সিটাইজ করে ইঞ্জেকশন দিয়ে, অত ঝামেলায় না গিয়ে যদি ছোট্ট শিশুকাল থেকে বাড়ির বাচ্চাগুলোকে যদি ওই রকমভাবে ধীরে ধীরে ডিসেন্সিটাইজ করা যায়, সেটা কিন্তু তাদের পক্ষে ভালো। এবং লাস্টলি এটাই বলবো যে যদি কারোর ডেফিনিট থাকে, সংশয় থাকে যে আমার এই অ্যালার্জিটা কিছুতেই আমার যাচ্ছে না, সব রকমের এরকম প্রিভেনশন করেও যাচ্ছে না, বারবার আমাকে ভুগতে হচ্ছে, প্রতি মাসেই আমাকে 1 কোর্স করে ওষুধ খেতে হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন, বিস্তারিত আলোচনা করবেন এবং সেই মতন যাতে লং টার্ম অ্যালার্জি প্রিভেনশনের বেশ কিছু ওষুধ আছে সেগুলো খেতে হবে, ইনহেলার আছে ইনহেল করতে হবে, এবং আরও কিছু প্রোটেকশন যদি দরকার হয় সেটা করতে হবে, বিভিন্ন স্কিনের চিকিৎসা যেগুলো আছে সেগুলো। আশা করি সবাই ভালো থাকবেন, দিনটা শুভ কাটুক, ভালো কাটুক। আজকে বৃহস্পতিবার, শুভ দিন। আমরা অনেকে আবার বলি গুরুবার, তো সবারই যার যে গুরু, যে ভগবান, যে ঈশ্বর আল্লাহ, সবাই তাদের সুস্থ রাখুন, ভালো রাখুন, মাথা শান্ত রাখবেন এবং সারাটা দিন সবার যাতে আপনার থেকে কিছু মাত্র হলেও উপকার হয় সেদিকে চেষ্টা রাখবেন। অশেষ ধন্যবাদ, আবার আসবো। যখনই সময় পাবো আপনাদের সাথে ছোট করে কিছু ঘরোয়া জিনিস আলোচনা করতে আমার বেশ ভালো লাগে। সারাদিনটা তো রুগীদের নিয়ে কাটে, এই সময়টুকু আপনাদের কাছে আমি বন্ধু হিসেবে আসি, আপনাদের প্রতিবেশী হিসেবে আসি। ভালো থাকবেন, টাটা, হ্যাভ আ গুড ডে।